প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খোলাফাদের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ, এমনকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু 110 হিজরি পর্যন্ত এই জাতীয় কোন সুফিবাদের নাম গন্ধ ছিল না, সুফিবাদ ছিল না। সুফিবাদ বলতে কোনো কিছু ছিল না। কোনো মানুষ বিশেষ কাপড় পরতো, তারা তাদের নিজস্ব কারণে, কিন্তু সুফিবাদ হিসেবে ছিল না। সুতরাং যারা এই জাতীয় নাম বলবে মিথ্যা কথা তারা বলছে। সেখানে কোন রকমের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি ছিল না, আকীদার ক্ষেত্রেও কোন রকমের বাড়াবাড়ি ছিল না। তবে ব্যক্তিগতভাবে কিছু কিছু জিনিস দেখা গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। সাহাবা একরাম তা দেখলে রেগে গিয়েছেন, নিষেধ করেছেন। এর মধ্যে আমরা জানি তিনজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে শুনতে চাইল রাসূল কিভাবে রাতের বেলা ইবাদত করে। রাসূলুল্লাহ স্ত্রী যখন বললেন, তখন একজন বলল যে তাকান্নাহুম তাকাল্লুহা, ছোটখাটো জিনিস, এই ইবাদত করে রাসূল। এরপরে একজন এটা থেকে ইল্লত বের করলো, কারণ বের করলো, আল্লাহ তো